হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদেরকে গতির একটা ইকুয়েশনকে গ্রাফের মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে হয় বা গ্রাফের সাহায্যে কিভাবে প্রুভ করতে হয় সেটা দেখো। দেখো, গ্রাফে আমি বোর্ডে লিখে রাখছি যে গ্রাফের সাহায্যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণের প্রতিপাদক। তো চলো এই সমীকরণটা কিভাবে প্রতিপাদন করতে হয় এটা আমরা দেখি। প্রথমে আমরা একটা সমীকরণ জানি গতির, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এই ইকুয়েশনের গ্রাফটা থেকে আমরা দেখতে পাইছিলাম যে এই গ্রাফটা হচ্ছে এইরকম, যে আদিবেগ একটা আছে, আদিবেগ একটা আছে মানে গ্রাফটা হবে এইখান থেকে এরকম। তো এখন এই গ্রাফটা থেকেই আমরা আসলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণ প্রতিপাদন করব। দেখো, এই গ্রাফটাকে দুইটা অংশ করতে পারি। আমি এই পয়েন্টটাকে ধরলাম ও, এটাকে ধরলাম এ। এইখান থেকে একটা সমান্তরাল রেখা দেখালাম, যে ভূমি সমান্তরাল, এই ভূপৃষ্ঠে সমান্তরাল। তাহলে এখন এইখান থেকে সোজা একটা লম্ব টানলাম। কোনোভাবে আমরা যদি এই পুরাটার ক্ষেত্রফল বের করতে পারি, এই পুরাটার ক্ষেত্রফল বের করতে পারলে এই সমীকরণটা হয়ে যাবে। আমি এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি, এটাকে দিলাম ডি। দেখো, এটা কিন্তু একটা কোণ করে আছে, এটাকে ধরলাম থেটা। এখন এইটার ক্ষেত্রফল বের করব প্লাস এটার ক্ষেত্রফল, তার মানে দুইটা ক্ষেত্রফল বের করবো মানে দুইটা সরণ। তাহলে দেখো এটা কিভাবে করতে পারি আমরা, এটা হচ্ছে, তাহলে এই টোটাল যেহেতু বের করবো, তাহলে টোটাল বের করার জন্য প্রথমে দেখো এইটা কি, এটা হচ্ছে সময়, ঠিক আছে। আর এইটা কি, এটা হচ্ছে ইউ। এবং এইটুকু দেখো, ইউ এর পর পরের অংশ যখন গেছে এটা কিন্তু, এইটুকু কিন্তু ভি, ঠিক আছে। আর এইটুকু কিন্তু টি, এটা কিন্তু টি। তাহলে দেখো, এটা টি হলে এইটা টি, এটা ইউ হলে এটাও কি ইউ। ওকে, দেখো এইটা হচ্ছে ইউ। এটা যদি ইউ হয়, একটা নির্দিষ্ট বেগ থেকে সে কিন্তু যাত্রা শুরু করছে, তার মানে উপর দিকে যখন যাবে এটা হবে কি ভি। এখন এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল আমরা যোগ করবো। দেখো তাহলে টোটাল যে সরণ এস ইকুয়াল, প্রথমে এইটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো এইটার এটা গুণ করলে হবে ইউটি প্লাস, অতএব এটাকে আমরা একটু জ্যামিতিক উপায়ে দেখাই। দেখো এটা কি, দৈর্ঘ্য ও বি গুণন প্রস্থ বিসি, ওকে, প্লাস এখন এইটার ক্ষেত্রফল হাফ গুণন ভূমি, ভূমি হচ্ছে এসি, গুণন উচ্চতা, উচ্চতা হচ্ছে সিডি। এখন আমাদের এই কয়েকটা মান যদি বসাই দেই তাহলে কিন্তু এই ইকুয়েশনটা সলভ হয়ে যাবে। দেখো এখন দেখো ওবি মানে কি, ওবি মানে টি, বসাই দিলাম। এরপর বিসি, দেখো বিসি মানে কত ইউ, বসাই দিলাম। হাফ এসি মানে, দেখো তো এসি মানে টি। সিডি, এই যে সিডি, সিডি মানে কত ভি। তো এখন দেখো এইখান থেকে আমাদের তো ভি বসালে এই সমীকরণ আসতেছে না। যেহেতু এই সমীকরণ আসতেছে না, তাহলে আমরা এখান থেকে আগে সিডির এখান থেকে একটা ফর্মুলা পাবো। দেখো ঢাল, ঢাল ইকুয়াল কি ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল এম, এম ইকুয়াল লম্ব বাই ভূমি। দেখো তো লম্ব হচ্ছে সিডি ডিভাইডেড ভূমি হচ্ছে এই যে এসি। তাহলে সিডি রাখলাম, এসি যেটা আছে এসির মান হচ্ছে টি এবং সিডি মানে ভি, তাহলে ভি ডিভাইডেড টি। এখন দেখো আমরা কিন্তু জানি ভি ডিভাইডেড টি মানে হচ্ছে ত্বরণ, ভি ডিভাইডেড টি মানে ত্বরণ। তখন কিন্তু আমরা এই এ কে, এটাকে এই যে ঢালকে আমরা এ লিখতে পারি, এ ইকুয়াল ভি ডিভাইডেড টি। অতএব ভি ইকুয়াল কিন্তু এটি। দেখো ভি ইকুয়াল কিন্তু এটি পাইলাম। তাহলে সিডি, দেখো তো সিডি মানে কিন্তু ভি, তাহলে এখান থেকে আসে ইউটি প্লাস হাফ ইন্টু টি, এবং এই ভি মানে কিন্তু এটি, এটি বসাই দিলাম। তাহলে আসতেছে ইউটি প্লাস হাফ, এই দুইটা গুণ করলে হবে এটি স্কোয়ার। দেখো আমাদের সূত্র কিন্তু হয়ে গেছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আশা করছি সবাই এই সূত্রটা বুঝতে পারছো। আবার তোমার, আশা করছি সবাই এই সূত্রটা তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবা, আবার তোমাদেরকে নেক্সট ক্লাসে বোঝাই দেবো। ধন্যবাদ সবাইকে।